This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মা বাবা দিনমজুর, ছেলের চাকরিতে পরিবার কিছুটা সচ্ছলতা দেখেছিল। চাকরি বাতিলে আবার অন্ধকার নামলো পরিবারে। সুপ্রিম কোর্টের রায় চাকরি গেছে 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মীর। রায় শুনে মানসিকভাবে ভেঙে পড়েন পোলবার জিতেন টুডু। হুগলির পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর গ্রামের জিতেন টুডু হারিট হাই স্কুলে 2018 সালে 18 এপ্রিল চাকরিতে যোগ দিয়েছিলেন। গ্রুপ ডি পিয়ন পদে চাকরি পান তিনি। আজ যখন রায় ঘোষণা হয় তখন স্কুলে ছিলেন। রায় শুনে মানসিকভাবে ভেঙে পড়েন। তার মানসিক অবস্থা বুঝে স্কুলের শিক্ষকরা তাকে বাড়িতে পৌঁছে দিয়ে যান। জিতেন বলেন, দেশের সর্বোচ্চ আদালতে আজ 10:30টায় রায় ছিল। স্কুলে ছিলাম তখন। রায় শুনে হতাশ হয়ে পড়ি। আর স্কুলে থেকে কি করব, বাড়ি চলে আসি। সরকার পারলে সবই করতে পারতো। এসএসসির কাছে নথি নেই, সবই আছে। আমাদের কাছে সমস্ত কিছু ডকুমেন্টস আছে। ওই মাঠ থেকে শুরু করে যা যা আপলোড করেছিলাম সেই সময়। মা বাবা মাঠে কাজ করে, আমাদের টাকা দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। আমাদের কোনো সোর্সও ছিল না যে কাউকে হাতে পায়ে ধরে চাকরি চাইবো। ভেবেছিলাম যারা যোগ্য তাদের চাকরি থাকবে। আগামী দিনে ভাবতে হবে কি করব। হারিট হাই স্কুলে প্রায় 800 ছাত্রছাত্রী রয়েছে। এই স্কুলে শুধুমাত্র একজনের চাকরি বাতিল হয়েছে। জিতেনরা দুই ভাই, তাদের মা বাবা দুই ভাইয়েরই স্ত্রী রয়েছেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি আর বলবো, মানে সুপ্রিম কোর্টের উপর একটা আস্থা ছিল যে আমরা যোগ্যরা যেন ন্যায্য বিচার পাই, কিন্তু সেই আশাটা একদম আমাদের হতাশাজনক আজকে রায়টা পেলাম আমরা। আমরা 2018 সালে 18 এপ্রিলে জয়েন করেছিলাম হাইট হাই স্কুলে, গ্রুপ ডি পিয়ন পদে। আজকে শুনলাম 10:30 থেকে রায় দেওয়ার কথা ছিল। 10:30 স্কুলে গিয়ে পৌঁছেছি, তখন এই রায় জানতে পেরে গেছি। আর আর ভালো লাগেনি ওখানে, আর কি আর করবো, ওখানে সারাটা দিন থেকে তো মন খারাপ লাগবে। তাই হেড স্যারকে বলে বাড়ি চলে এলাম। এই এক্সামও চলছিল, এক্সামের সমস্ত কাজগুলো মোটামুটি বুঝিয়ে দিয়ে চলে এলাম। যে এরকম একটা রায় মানে পুরো প্যানেলটাই বাতিল করে দিল। কি বলবো? এটা তো উচিত ছিল না, মানে যতই হোক, মানে সরকার পারলে সবকিছুই করতে পারতো। এসএসসির কাছে কি নথি নেই? সবই আছে। যে আমরা যে পরীক্ষা দিয়ে চাকরি পেলাম না, আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে। যে যেমন যেমন ভাবে এসএসসি ওদের সাইটে আপলোড করেছিল, সেইভাবে আমাদের কাছে ওএমআর থেকে আরম্ভ করে কত কি নাম্বার পেয়েছি সবকিছুই আমাদের কাছে আছে। কিন্তু পদ্ধতি মেনেই আপনি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, যেমন 2016 সালে মানে 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 ফর্ম ফিল আপ, মানে 17 সালে পরীক্ষা দিয়েছিলাম আমরা, আর 18তে রিক্রুটমেন্ট হয়েছে। একদম সরকারি যেভাবে নিয়ম পদ্ধতি ভাবে হয়েছে সেইভাবেই আমরা মানে চাকরিতে জয়েন করেছি। বলছে তো দুর্নীতি হয়েছিল, কি বলবেন? দুর্নীতি হয়েছে সেটা তো আমরা কি করে জানবো? আমরা যেমন প্রসেসে পরীক্ষা হচ্ছে সেই প্রসেস অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়ে আবার টাকা পয়সা দিচ্ছে? না না, টাকা পয়সা, সত্যি কথা বলতে কিন্তু আমাদের কোনো টাকা পয়সা ছিল না যে টাকা পয়সা দিয়ে চাকরি করব, সেই অবস্থা আমার ছিল না। বাবা মা মাঠে ঘাটে কাজ করে, লোকের কাজ করে, সেখান থেকে আপনাকে তো মুখ দিকে তো চাকরি দেবে না ওরা। টাকা যখনই চাইবে নিশ্চয়ই 2-5 হাজার টাকা লাগবে না, ওদের লাখে লাখে টাকার ব্যাপার আছে। সেখানে আমাদের 1 টাকাও দিতে পারতাম না, সত্যি কথা বলতে। আর কোনো সোর্স ছিল না যে কারো কাছে গিয়ে যে চাকরি পাবো, কারো পায়ে হাতে পায়ে ধরে যে চাকরির ব্যবস্থা, সেই সুযোগটা আমার মানে সেরকম চ্যানেলও ছিল না আমার। যোগ্যতা অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ, যেমন আমার যোগ্যতা সেইভাবে মানে গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলাম, মানে চাকরি মানে পাসও করেছিলাম। বলছি না, আমার কাছে সমস্ত নথি আছে, মানে এসএসসি যেমন ভাবে মানে ওদের ওয়েবসাইটে আপলোড করেছিল সেইভাবে সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে। কত কি নাম্বার পেয়েছিলাম, ওএমআর পর্যন্ত সব ডাউনলোড করেছে। এসএসসি যখন ওএমআর গুলো মানে ওদের সাইটে আপলোড করেছে, নিশ্চয়ই ওরা মানে আমাদের গুলো মানে আপলোড করে দিয়েছে। সেইভাবে আমার নামের সাথে ওএমআর পুরো মিল আছে। আর হচ্ছে আপনার মানে আমরা যে প্রশ্নপত্র পর্যন্ত রাখা আছে। হয়তো কিছু মানুষের জন্য আজ সব মানুষকে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কিছু মানুষের জন্য আমাদের সবাই। সাজা। আর কি বলবো বলুন? নামটা বলুন। আমার নাম জিতেন টুডু। কি করবেন পদক্ষেপের পরে? দেখা যায়, এখন চিন্তা ভাবনা এখনো কিছুই করিনি। আদালতে দ্বারস্থ হবে? সেটা অবশ্যই, যদি আইনি পরামর্শ দেয়, আমাদের গ্রুপে যারা আছে তাদের সবাই একটা আলোচনা করি।
না কত সালে, আমি তো বলতে পারবো না বাবা। কি শুনলেন আজকে? আজকে তো শুনলাম তো, আজকে তো চাকরি থেকে বললো যে সব রিটার্ন দিয়ে দিয়েছে, যে হবে না তোমাদের এখন কাজ। কি এই অবস্থা কি বলবেন? একজন ছেলে চাকরি করতো, কতটা খারাপ লাগছে? হ্যাঁ, তো কত খারাপ লাগছে তো এখন। কতদিন হলো পেয়েছিল চাকরি? বলতে পারবো না, ছেলে না হলে, আমি তো লেখাপড়া জানি না বাবা। এমনি ছেলে কি আগে মানে চাকরি ছাড়া আর অন্য কিছু করতো নাকি? হ্যাঁ, ওই স্কুলে অঞ্চলে সুপারভাইজার কাজ করতো। ও ছেলে কি এটা স্কুলের আগে, স্কুলে চাকরি পাওয়ার আগে? হ্যাঁ, ছেলে পড়াশোনা করেছে কত দূর? ও তো বিয়ে কমপ্লিট করেছে তো। বিয়ে কমপ্লিট করেছে। হ্যাঁ, জানেন কেন চাকরি দিয়ে আজকে সবার চাকরি বাতিল হয়েছে? দুর্নীতি হয়েছে তো জানেন এটা? এটা কি করে জানবো আমি? আপনার ছেলে কি দুর্নীতি করে পেয়েছিল না পরীক্ষা দিয়েছিল? পরীক্ষা দিয়ে পাস করে। তাতে কি বলবেন? মানে আপনার ছেলে দুর্নীতি করলো না চাকরি না, চলে গেল? দুর্নীতি করে চাকরি পায়নি আমার ছেলে। আমার ছেলে পরীক্ষা পাস করেছে, আর 1 টাকাও খরচা করিনি, যে চাকরিতে ঢুকেছে ঘুষ দিয়ে, সে টাকাও আমরা দিইনি। আমার ছেলে বলেছে, মা আমি টাকা ঘুষ দিয়ে চাকরি করব না, আমরা গরিব মানুষ কোথায় পাবো, আমরা এই যে বাড়ি করেছি খেটেই করেছি। তারপরে চাকরি যে পাওয়ার পর একটু ও সাহায্য করেছিল। কি বলবেন? নিরপরাধ হয়েও সাজা পেতে হলো? হ্যাঁ, তাই তো। বিয়ে থা করেছেন? হ্যাঁ, 2টো ছেলে তো। দুটো বাচ্চা আছে? হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলে। কত বয়স বাচ্চাগুলোর? একটা তো ওই ছেলে বেরোলো, আর একটা মেয়ে এই 1.5 বছর হয়নি। কে কে আছে বাড়িতে মোট? ওই তো আমার 2টো ছেলে আছে, 2টো বউ আর বাবা। এ কোন ছেলে? এটা বড় ছেলে, কি নাম ওর? জিতেন টুডু। জিতেন। এখন কেমন সকালবেলায় কিছু করেছিল? কোথাও গেছি তো কিছু শোনার পরে? না, আমি তো জানি না, আমি তো চলে গেছি কাজে, মাঠে কাজ করি। এবার মাঠে চলে গেছি, এসে শুনছি, আর তারপরে মনটা যেন কীরকম হয়ে গেল আমার। এসে মনটা খারাপ লাগছে। এসে আমাকে বলছে, তুই স্কুল যাসনি আর কি? মা আজকে থেকে বলছে চাকরিতে জয়েন হবে না, তোমাদের ছুটি দিয়ে দিয়েছে। তো কিসে? বলছে হ্যাঁ সরকার বলছে যে ছুটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা সেইটাই তো কি বলবো। সেই ছেলেটা চাকরি পেয়েছে, এখন বলছে টোটাল বন্ধ করে দেবে চাকরি, ওদের চাকরি থাকবে না নাকি বললো। এই ছেলে চাকরি পাওয়ার পর কি ভেবেছিলেন একটু সুরাহা হয়েছে? হ্যাঁ, ছেলে চাকরি পাওয়ার পর ভেবেছিলেন একটু একটু সচ্ছল হয়েছিল পরিবার? এটা সচ্ছল আর কি পরিবার, আমাদের আর কি আর সচ্ছল হবে? ওই তো যা মাইনে তো এই দিচ্ছিল, যাক ছেলেটা চাকরি পেয়েছে, এই যা কাজ করলে ওদেরটা সংসারটা চলে যাবে, এই আমরা ভেবেছি। সেটাও আজ হারাতে হলো। হ্যাঁ, সেটাও জানাতে হলো। 2টো ছেলে আমার, একটা মেয়ে। ওই ছেলে একজন ওই চাষে বাসে কাজ করে, লোকের জমি নিয়ে ভাগে বুতে এসব কাটা ফাটা করি, এই নিয়ে চলি। খুব কষ্ট হয়ে পড়াশোনা করেছিল। আপনারা তো পড়াশোনা করেননি। না, আমরা পড়াশোনা না, পড়াশোনা শিখে লাভ হলো কিছু? না কিছু লাভ হলো না। আর সরকার যদি এরকম করে। নিজস্ব কোনো জমি আছে? না, কি 1 কাটাও নেই, কিছু নেই। লোকের জমি? লোকের জমি ভাগে করি, লিজ দিয়ে করা হয়। চাকরি পাওয়ার আগে কি ছেলে আপনার সঙ্গে কাজে আসতো মাঠে? হ্যাঁ, কাজে আসতো, সবসময় কাজে যেত, কাজ করতো। একটু আধটু যেটা পারতো সেটা হাত পাত দিয়ে দিত, যে এটা আমি নিয়ে যাব, এটা একটু সকালে কাজ করে দিই, তারপর আবার স্কুল কলেজ চলে যায়, এইসব করে। কিছু মানুষ দুর্নীতি করলো, সেটা দায় করলো সব জায়গায়। হুম, এর থেকে কি আর বলো, আবার কিছু বলার নেই।